রোহিঙ্গা সংকট টেকসই সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান। ইরান ঘিরে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র, সমঝোতায় তেহরানকে সুবিধা দেওয়ার অভিযোগে নিজ দেশেই সমালোচিত ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বেসামরিক জনগণের সুরক্ষায় আরও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইকোসকের মানবিক বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং লঙ্ঘনের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তি নির্ভর হয়রানি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান। প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব তুলে ধরে তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের তাগিদ দেন। অনুষ্ঠানের ফাঁকে ভিয়েতনামের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। I must also highlight the Rohingya crisis, which Bangladesh continues to shoulder as a severe and protracted burden. We host over 1 million forcibly displaced Rohingya, providing shelter and basic support despite significant constraints. This grim reality highlights the need for equitable burden sharing, sustained global support, and ensuring early repatriation of Rohingyas to Myanmar. Let us move together from promises to concrete action. দেশের অর্থনীতিতে উদ্বেগ বাড়াচ্ছে তীব্র তাপপ্রবাহ। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় দেখা গেছে অতি তাপমাত্রায় বছরে ক্ষতি হচ্ছে 170 কোটি মার্কিন ডলার। এই অতি তাপমাত্রা চলতে থাকলে 22% রপ্তানি কমার শঙ্কাও করছেন তারা। তাপমাত্রাজনিত বিপর্যয়কে দুর্যোগ হিসেবে বিবেচনার পরামর্শ জলবায়ু বিশেষজ্ঞদের। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। তপ্ত রোদে যখন বেশিরভাগ মানুষই কিছুটা ছায়ায় আশ্রয় নিয়েছেন, তখনও 50ঊর্ধ্ব আব্দুর রহিমের প্যাডেল ঘুরছে। ভাগ্যের চাকা ঘোরাতে তীব্র তাপপ্রবাহেও তার মতো অনেকেই থেমে নেই জীবনযুদ্ধের এই সংগ্রামে। গত 2 দশকে এই অনিরাপদ তাপমাত্রা দিনের সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। 2000 সালেও যেখানে বছরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করেছিল মাত্র 46 দিন, সেখানে 2024-এ এসে তা বেড়ে দাঁড়ায় 120 দিনে। হাই বা হেভি ইন্ডাস্ট্রি যে জোনগুলো রয়েছে বা মাঝারি ইন্ডাস্ট্রি জোনগুলো রয়েছে, এগুলোর কিন্তু দেখা গেছে যে পরিমাণ ধোঁয়া নির্গত হয়, এই ধোঁয়াটা আপনার অটোমেটিকলি আপনার ওজোন স্তরকে হোল করে ফেলে। আর ওজোন স্তর যখনই হোল হয় তখন ডিরেক্টলি সূর্যের যে আল্ট্রাভায়োলেট রেট আছে ডিরেক্টলি মাটিতে পড়ে। এখন দেখা যাচ্ছে যে সময় তাপমাত্রা কমার কথা সেই সময় কি তাপমাত্রা বেশি। এটা হচ্ছে লোকাল যেমন একটা ইম্প্যাক্ট রয়েছে, এর সাথে গ্লোবাল যে ওয়েদার ডমিনেট করে যে এল নিলো, এটার একটা ইম্প্যাক্ট রয়েছে। ল্যান্ডসেট কাউন্টডাউনের তথ্য অনুযায়ী 2010 সালে বাংলাদেশে প্রতি 1000 মৃত্যুর মধ্যে 4টিরও বেশি মৃত্যু তাপজনিত কারণে ঘটছে, যা আগের দশকের তুলনায় 33% বেশি। তবে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের গ্রান্থাম রিসার্চ ইনস্টিটিউটের 2023 সালের এক গবেষণা অনুযায়ী বেশি ঝুঁকিতে রয়েছেন বয়স্ক মানুষ। গবেষণা বলছে 2017 থেকে 2021 সালের মধ্যে বাংলাদেশের 65 বছর বা তার বেশি বয়সী প্রায় 1430 জন মানুষ তাপজনিত কারণে মারা গেছে। তাই এটিকে দুর্যোগ হিসেবে দেখছেন জলবায়ু বিশেষজ্ঞরা। অতি তাপমাত্রাকে যেহেতু এটা জনজীবনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে, তাদের শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতি হচ্ছে, এটি দুর্যোগ হিসেবে অফিসিয়ালি ঘোষণা করাটা খুব জরুরি। যদি একটা ন্যাশনাল হিট অ্যাকশন প্ল্যান থাকে তাহলে আমরা এই সমস্যাটার ক্ষেত্রে আমরা প্রস্তুতি নিতে পারি। বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী 2024 সালে তাপজনিত শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত প্রভাবের কারণে বাংলাদেশে প্রায় 2,50 লাখ কর্মদিবস নষ্ট হচ্ছে। এর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় 1.70 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের জিডিপির প্রায় 0.4% সমান। বাংলাদেশে অতি তাপমাত্রার কারণে আমাদের আর্থিক ক্ষতির পরিমাণ বছরে 1.7 বিলিয়ন ডলার। ল্যান্ডসেট কাউন্টডাউনের হিসাব বলছে 2024 সালে তাপজনিত চাপের কারণে বাংলাদেশের একজন শ্রমিক গড়ে হারিয়েছেন 391 কর্মঘণ্টা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বর্ষা শুরু না হতেই ভয়াবহ রূপ নিয়েছে ভোলার মেঘনা নদীর ভাঙন। বর্ষা ও জোয়ারের চাপ বাড়লে
যে কোনো সময় শহর রক্ষা বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবার শঙ্কা করছে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জানায়, প্রাথমিক পর্যায়ে দ্রুত সময় নদী ভাঙন রোধের জন্য জিও ব্যাগের মাধ্যমে নদী রক্ষার কাজ চলমান রয়েছে। ভোলা প্রতিনিধি ফয়সল বিন ইসলাম নয়নের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভোলার ইলিশা, রাজাপুর, শিবপুরের শান্তির হাট হয়ে দৌলত খান, তজুমুদ্দিন ও চর ফ্যাশন পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ এখন ঝুঁকিতে। ভোলা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরের শান্তির হাট মাছঘাট এলাকায় মেঘনার ভয়াবহ ভাঙনে নদী চলে এসেছে বেড়িবাঁধের মাত্র ১০ মিটারের মধ্যে। কোথাও কোথাও নদী এসে ঠেকেছে বাঁধের মাত্র কয়েক মিটার দূরত্বে। এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা ও জোয়ারের চাপ বাড়লে যে কোনো সময় শহর রক্ষা বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নেয়া জরুরি প্রকল্প নিয়েও উঠেছে প্রশ্ন। ভোলার ইলিশা মোহনার মেঘনার তলদেশ থেকে শত শত ড্রেজারে তোলা হচ্ছে বালু, আবার ওই বালু নিম্নমানের জিও ব্যাগে ভরে তীর সংলগ্ন নদীতে ফেলা হচ্ছে, যা কয়েকদিনের মধ্যেই নদীর স্রোতে ভেসে যাচ্ছে। আমাদের এখানে বর্ষা হওয়ার আগে নদী যেভাবে ভাঙতেছে, আমরা এখানে থাকতে পারুম না। এখানে অনেক মসজিদ মাদ্রাসা আছে, আর ওইদিকে এগুলি সব ডুবে যাইব, বেড়িবাঁধ ভাঙা যাইব। বালু ফেলায় বালু বস্তার ভিতরে দিয়ে, এটা সরকারের কোনো চার আনার বেনিফিটও দেখতে আসি না। বস্তা জমা বাড়ি দিলে বস্তা অর্ধেক নেই। এই বস্তা ভাঙিয়া মনে করেন কাটালে বাড়ি দিয়ে জমা বাড়িতে সব ভেঙে ছেড়ে যায়, আর বললো খেলাইলে মনে করেন এনে সেফ থাকে, ভোলা বেশি সেফ থাকে, আমরাও সেফ থাকি। যদি নদী রাস্তার লগে আয়া পড়ে, তো রাস্তা সুবিধা দিলে বর্ষার মধ্যে ভোলার শহরও পানি যাবে, আর আমাদের ঘরবাড়িও থাকবে না। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায়, জরুরি ভিত্তিতে ১২ কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ চলছে। পর্যাপ্ত বরাদ্দ পেলে টেকসই সমাধান করা হবে। রাজাপুর ইউনিয়নে চর মোহাম্মদ আলী এলাকায় আমাদের উন্নয়ন রাজস্ব বাজেট থেকে বাঙ্গন মেরামত কাজ চলমান রয়েছে। শিবপুর এলাকায় যে কাজটি চলমান আছে, এটা লোকাল স্যান্ড ব্যবহার করে লো কস্ট টেকনোলজিতে বর্তমানে কাজটা চলমান আছে। যে প্রকল্পটি প্রতিদিন রয়েছে, ওই প্রকল্পটি অনুমোদন হলে তখন ব্লক এবং জিও ব্যাগ এবং উন্নত মানের বালি ব্যবহার করে কাজটি বাস্তবায়ন করা হবে। বছর বছর দায়সারা প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় না করে দ্রুত টেকসই ব্লক নির্মাণ চায় এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। তেহরানের সাথে সমঝোতায় ওয়াশিংটনের আগ্রহই বেশি ছিল, দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি। সমঝোতায় তেহরানকে সুবিধা দেওয়ার অভিযোগে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান ঘিরে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সদ্য সই হওয়া সমঝোতা স্মারকে অনুমোদন দিয়ে নিজের দৃষ্টিভঙ্গি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি। তিনি দাবি করেছেন, যে কোনো উপায়ে তেহরানের সাথে শান্তির জন্য মরিয়া ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে তেহরানের তুলনায় ওয়াশিংটনের আগ্রহই বেশি ছিল। সবচেয়ে বেশি কূটনীতিক তৎপরতা, উদ্যোগ ও চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি আলোচনায় আমেরিকা অতিরিক্ত দাবি তুললে বা বাড়াবাড়ি করলে গ্রহণ করা হবে না বলেও হুঁশিয়ার করেছেন মুস্তাফা। এদিকে সমঝোতা স্মারককে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ বলা ট্রাম্প নিজের দেশেই পড়েছেন আপত্তির মুখে। মূলত ইরান পুনর্গঠনে $300 বিলিয়ন দেওয়ার শর্ত নিয়ে সমালোচনার মুখর কংগ্রেসম্যানরা। ট্রাম্পের পরিস্থিতি বোঝার ক্ষমতা, দক্ষতা আর আত্ম অহংকার নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটর মাইনরিটি লিডার চাক শুমার। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রশ্নে সমঝোতা স্মারকের পক্ষে সাফাই দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews।